এই ভিডিওটিতে আজ আমরা বিস্তারিত আলোচনা করব ইউজিসি নেট জুন 2026 নিয়ে। যারা কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চাও, জেআরএফ পেতে চাও অথবা পিএইচডি ভর্তি হতে চাও, তাদের জন্য এই পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরীক্ষাটি পরিচালনা করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ, যা মিনিস্ট্রি অফ এডুকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অধীনে একটি অটোনমাস বডি। ইউজিসি নেট হলো একটি জাতীয় স্তরের যোগ্যতা নির্ধারণকারী পরীক্ষা, যার মাধ্যমে প্রার্থীদের গবেষণা ও শিক্ষকতার ক্ষেত্রে যোগ্যতা যাচাই করা হয়। ইউজিসি নেটের মূল উদ্দেশ্য হলো 3টি ক্যাটাগরিতে প্রার্থীদের নির্বাচন করা। প্রথমত জুনিয়র রিসার্চ ফেলোশিপ এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর উভয়ের জন্য যোগ্যতা। দ্বিতীয়ত শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং পিএইচডিতে অ্যাডমিশন। তৃতীয়ত শুধুমাত্র পিএইচডিতে অ্যাডমিশন। যারা জেআরএফ কোয়ালিফাই করবে তারা গবেষণার জন্য ফেলোশিপ পাবে এবং একই সাথে শিক্ষকতার জন্যও যোগ্য হবে। যারা দ্বিতীয় ক্যাটাগরিতে কোয়ালিফাই করবে তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারবে এবং পিএইচডি করতে পারবে, কিন্তু জেআরএফ পাবে না। তৃতীয় ক্যাটাগরিতে যারা থাকবে তারা শুধুমাত্র পিএইচডিতে ভর্তির জন্য যোগ্য হবে। এবার আসা যাক পরীক্ষার ধরনে। ইউজিসি নেট জুন 2026 সম্পূর্ণভাবে কম্পিউটার বেসড টেস্ট সিবিটি পদ্ধতিতে নেওয়া হবে। পরীক্ষা দুটি অংশে বিভক্ত থাকবে, পেপার 1 এবং পেপার 2। পেপার 1 হবে সকল প্রার্থীদের জন্য কমন। এখানে রিজনিং এবিলিটি, রিডিং কম্প্রিহেনশন, জেনারেল অ্যাওয়ারনেস এবং অ্যানালিটিক্যাল থিঙ্কিং যাচাই করা হবে। পেপার 1-এ মোট 50টি প্রশ্ন থাকবে এবং মোট নম্বর হবে 100। পেপার 2 হবে বিষয়ভিত্তিক। প্রার্থী যে বিষয় নির্বাচন করবেন সেই বিষয়ের উপরে 100টি প্রশ্ন থাকবে এবং মোট নম্বর হবে 200। মোট সময় থাকবে 3 ঘন্টা অর্থাৎ 180 মিনিট। কোনো বিরতি থাকবে না পেপার 1 ও পেপার 2 এর মাঝে। সব প্রশ্ন হবে মাল্টিপল চয়েস কোশ্চেন্স, এমসিকিউ টাইপের। প্রতিটি সঠিক উত্তরের জন্য 2 নম্বর দেওয়া হবে। গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, অর্থাৎ ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না। মাধ্যম হবে ইংরেজি ও হিন্দি, তবে ভাষা বিষয়ক পরীক্ষার ক্ষেত্রে সংশ্লিষ্ট ভাষায় প্রশ্ন থাকবে। প্রার্থীকে আবেদন করার সময় মাধ্যম নির্বাচন করতে হবে এবং পরে তা আর পরিবর্তন করা যাবে না। কোনো প্রশ্নে অনুবাদের সমস্যা হলে ইংরেজি সংস্করণই চূড়ান্ত বলে ধরা হবে। এবার আসে যোগ্যতা বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বিষয়ে। সাধারণ জেনারেল ইডব্লিউএস প্রার্থীদের জন্য মাস্টার্স ডিগ্রিতে কমপক্ষে 55% নম্বর থাকতে হবে। এসসি, এসটি, ওবিসি, এনসিএল, পিডব্লিউডি এবং থার্ড জেন্ডার প্রার্থীদের ক্ষেত্রে প্রয়োজন কমপক্ষে 50% নম্বর। যারা মাস্টার্সের ফাইনাল ইয়ারে আছো অথবা রেজাল্টের অপেক্ষা করছো তারাও আবেদন করতে পারবে, তবে ফলাফল ঘোষণার নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রয়োজনীয় নম্বর অর্জন করতে হবে, অন্যথায় অ্যাপ্লিকেশন বাতিল হবে। 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলে বিশেষ নিয়ম প্রযোজ্য। যদি 75% নম্বর থাকে বা নির্ধারিত গ্রেড থাকে তাহলে জেআরএফ ও পিএইচডির জন্য যোগ্য হতে পারো, তবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য 4 বছরের ডিগ্রির ভিত্তিতে যোগ্যতা প্রযোজ্য নয়। এবার বয়সসীমা নিয়ে কথা বলি। জেআরএফের জন্য সর্বোচ্চ বয়স হলো 30 বছর 1 জুন 2026 অনুযায়ী। তবে এসসি, এসটি, ওবিসি, এনসিএল, পিডব্লিউডি, থার্ড জেন্ডার এবং মহিলাদের জন্য সর্বোচ্চ 5 বছরের ছাড় রয়েছে। এছাড়া গবেষণার অভিজ্ঞতা, এলএলএম ডিগ্রি বা সামরিক বাহিনীর অভিজ্ঞতার ক্ষেত্রেও বয়সে ছাড় দেওয়া হয়। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং পিএইচডির ক্ষেত্রে কোনো বয়সসীমা নেই। এবার আবেদন প্রক্রিয়া নিয়ে আলোচনা করি। আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে ugcnet.nta.nic.in এই ওয়েবসাইটের মাধ্যমে। কোনো অফলাইন আবেদন গ্রহণযোগ্য নয়। আবেদন প্রক্রিয়া 3টি ধাপে সম্পন্ন হয়। প্রথমে রেজিস্ট্রেশন, ইমেইল ও মোবাইল নাম্বার দিয়ে। দ্বিতীয়ত সম্পূর্ণ ফর্ম পূরণ এবং ছবি ও সিগনেচার আপলোড। তৃতীয়ত পরীক্ষার ফি অনলাইনে প্রদান। ফি নির্ধারণ করা হয়েছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 1150 টাকা, ওবিসি, এনসিএল, জেনারেল ইডব্লিউএসদের জন্য 600 টাকা, এসসি, এসটি ও পিডব্লিউডি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য 325 টাকা। ফি প্রদানের পরেই কনফার্মেশন পেজ তৈরি হবে, সেটি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। একবার জমা দিলে ফর্ম বাতিল করা যাবে না। কোনো ভুল থাকলে শুধুমাত্র নির্ধারিত কারেকশন উইন্ডোতে সংশোধন করা যাবে। আবেদন করার সময় 4টি পরীক্ষা কেন্দ্রের শহর নির্বাচন করতে হবে। এনটিএ চেষ্টা করবে প্রথম পছন্দ অনুযায়ী কেন্দ্র দিতে, তবে প্রশাসনিক কারণে তা পরিবর্তন হতে পারে। পরবর্তীতে অ্যাডমিট কার্ড অনলাইনে ডাউনলোড করতে হবে, ডাকযোগে পাঠানো হবে না। পরীক্ষার দিন অ্যাডমিট কার্ড, একটি ফটো আইডি প্রুফ যেমন আধার, প্যান, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং একই ছবি সঙ্গে নিতে হবে। পরীক্ষার হলে নির্ধারিত সময়ের 2 ঘন্টা আগে পৌঁছতে হবে। ফলাফল ঘোষণা করা হবে পার্সেন্টাইল পদ্ধতিতে। যদি একাধিক শিফটে পরীক্ষা হয় তাহলে নর্মালাইজেশন পদ্ধতি অনুসরণ করা হবে। ফলাফলে র মার্কস এবং নর্মালাইজড পার্সেন্টাইল দেওয়া হবে। যোগ্যতা নির্ধারণে কিছু ন্যূনতম মানদণ্ড রয়েছে। জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে 2 পেপার মিলিয়ে কমপক্ষে 40% এবং সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে 35% নম্বর প্রয়োজন। অ্যান্সার কি প্রকাশের পরে চ্যালেঞ্জ করা যাবে নির্দিষ্ট সময়ের মধ্যে। প্রতি প্রশ্ন চ্যালেঞ্জ করতে 200 টাকা ফি লাগবে। পরে চূড়ান্ত উত্তরসূচি অনুযায়ী ফলাফল ঘোষণা করা হবে, কোনো পুনর্মূল্যায়ন বা রিভিউয়ের সুযোগ নেই। সবশেষে বলবো, যারা শিক্ষকতা বা গবেষণায় ক্যারিয়ার করতে চাও তাদের জন্য ইউজিসি নেট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। সময় মতো আবেদন করো, সিলেবাস ভালোভাবে প্রস্তুত করো এবং অফিসিয়াল ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখো। সঠিক প্রস্তুতি ও পরিকল্পনার মাধ্যমে সফলতা অবশ্যই সম্ভব। আর যদি এই ভিডিওটা তোমাদের কাজে লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করো এবং এই ধরনের আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর কোনো প্রশ্ন বা ডাউট থাকলে কমেন্টে জানাও।
ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।